আসসালামু আলাইকুম। যারা ঘরোয়াভাবে গরু মাংসের খিচুড়ি খেতে চান তারা একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু লবঙ্গ নিয়েছি, হলুদ, জিরা বাটা, পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো হচ্ছে ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, তেজপাতা, লবণ আর ৫-৬টা কাঁচামরিচ আর দারচিনি, এলাচ। আমি এখানে 1 কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি। তো হচ্ছে যেগুলো উপকরণ দেখিয়েছিলাম মশলা, সেগুলো আমি এখানে দিয়ে এগুলো সবগুলো একসাথে মিক্স করে নেব। তবে একটা কথা কি, গরুর মাংস সবসময় চেষ্টা করবেন এইভাবে মাখিয়ে মশলাগুলো একসাথে মাখিয়ে তারপরে বসানোর, তাহলে গরুর মাংসের টেস্টটা অনেক ভালো আসে, অনেক ভালো লাগে এইভাবে খেতে। এখানে আমি এগুলো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছিলাম। আপনারা চাইলে একটু পানি দিয়ে দিতে পারেন। আমি যদি গরুর মাংসটা একটু নরম করতে চান তাহলে কিছুটা পানি দিয়ে দিবেন। আমি কিছুটা পানি দিয়েছি, যেহেতু আমি খিচুড়ি রান্না করব, সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। আর সব সময় চেষ্টা করবেন গরুর মাংসে হলুদটা কম দেওয়ার, কারণ যখন আমরা পোলাও চাউল কষাবো তখন হচ্ছে আরও আমরা হলুদ অ্যাড করব। এখানে আমি ক্যামেরা অফলাইন রেখে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম। মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি 1 কেজি পরিমাণের চাল আর মসুরের ডাল নিয়েছি। অনেকে অন্য মুগ ডালও দিতে পারেন, কিন্তু আমার পছন্দ না, সেজন্য আমি মসুরের ডাল দিয়েছি। এখানে পেঁয়াজ আর দারচিনি আর তেজপাতা ভেজে নিয়েছিলাম। তারপরে পোলার চাউল আর ডাউল একসাথে দিয়ে তারপরে মাংস হয়ে গিয়েছিল। ওই মাংসতে আমরা এগুলা সব অ্যাড করে নিয়ে আসলে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে নাড়াচাড়া করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভালো করে দেখাতে পারলাম না আপনাদের। তা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। জালটা প্রথমে একদম হাই হিটে রাখতে হবে। তারপরে আমাদের পানিটা একদম এই পরিমাণে চলে এসেছিল, কিন্তু চাউলগুলো ফুটে নাই, সেই জন্য আমরা এইভাবে চেপে দিয়ে ঢাকা দিয়ে দেব। চালগুলো ফোটার পর্যন্ত আমরা অপেক্ষা করব। চালগুলো ফুটে গিয়েছিল।